ক্লাস 9 অধ্যায় 5। আহবিকারের বৈশিষ্ট্য ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য, মানে আহবিকার বৈশিষ্ট্য আর আহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য লেখো। তা প্রথম আহবিকার, আবহাওয়ার বিভিন্ন উপাদান প্রভাব ভূপৃষ্ঠের উপরিভাগে শিলাসমূহ যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচ্ছিন্ন ও রাসায়নিক পদ্ধতিতে বিয়োজিত হওয়ার প্রক্রিয়াকে আবহবিকার বলে। একে বিচ্ছিন্ন ভবনও বলে। তাহলে যে উপাদানগুলো কি কি আবহাওয়ার আবহবিকারের উপাদান হচ্ছে উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, তুষারপাত ইত্যাদি। এবার আবহবিকার, এই যে এখানে দেখতে পাচ্ছি সূর্যের তাপ, যেখানে উষ্ণ অঞ্চল সেখানে যান্ত্রিক পদ্ধতিতে শিলাখণ্ড ভেঙে যাচ্ছে, আর এখানে বৃষ্টিপাত সে রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে শিলাখণ্ড ভেঙে যাচ্ছে। এটাই হচ্ছে আবহবিকার। তা আবহাওয়ার বিভিন্ন উপাদানের প্রভাবে ভূপৃষ্ঠের উপরিভাগে শিলাসমূহ যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচ্ছিন্ন ও রাসায়নিক পদ্ধতিতে বিয়োজিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় আবহবিকার, বা একে বিচ্ছিন্ন ভবনও বলে। মানে শিলাখণ্ড ভেঙে যাওয়া। তাহলে আবহবিকারকে বিচ্ছিন্ন ভবন বলা হয় কেন? আবহবিকারের মাধ্যমে ভূত্বকের উপরিভাগ, এই যে ভূত্বকের উপরিভাগটা শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণ বিচ্ছিন্ন হয় আর রাসায়নিকভাবে বিয়োজিত হয় বলে আবহবিকারকে বিচ্ছিন্ন ভবন বলে। তাহলে যেখানে বেশি বৃষ্টিপাত সেইখানে কিন্তু যান্ত্রিক পদ্ধতিতে, দেখো প্রথম অবস্থায় এমন ছিল, সুন্দর ছিল শিলাখণ্ডটা, ভেঙে গেছে তাপের জন্য। আর এটা ধরো জল ছিল, এবার সে জলের দ্বারাই এই দেখো শিলাখণ্ড ভেঙেছে, এটা রাসায়নিক পদ্ধতিতে। এবার বৈশিষ্ট্য, এটি একটা স্থৈতিক প্রক্রিয়া। 2, স্থিতিশীল প্রাকৃতিক শক্তি, যথা স্থিতিশীল প্রাকৃতিক শক্তি মানে স্থির থাকছে, বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত, বিভিন্ন গ্যাস দ্বারাই আবহবিকার ঘটে। আবহবিকার খুব ধীর গতিতে সম্পূর্ণ হয়। আবহবিকার স্থানচ্যুত ঘটে না, এক স্থান থেকে অন্য স্থানে যায় না। আবহবিকারের সঙ্গে আবহাওয়া ও জলবায়ুর সম্পর্ক নিবিড়। আবহাওয়া জলবায়ুর সম্পর্ক নিবিড় আছে। আবহবিকারের মাটি সৃষ্টির প্রথম ধাপ। তাহলে স্থৈতিক প্রক্রিয়া কি? আবহাওয়ার প্রক্রিয়ায় শিলা সমূহ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে বা মূল শিলাস্তর থেকে বিয়োজিত হয়ে সেখানেই পড়ে থাকে। বিচ্ছিন্নভূত বা বিয়োজিত শিলা সমূহে কোনো রূপ স্থান পরিবর্তন বা পরিবহন ঘটে না বলে আবহবিকার একটা স্থৈতিক প্রক্রিয়া। তাহলে কি হচ্ছে, আবহবিকার যেখানে শিলাখণ্ডটাকে ভাঙছে, মূল শিলা থেকে ভেঙে গিয়ে সেখানেই পড়ে থাকছে, সেটা কি বলছে আবহবিকার। ধরো একটা গাছের পাতা খসে পড়ে গেলো, তাহলে গাছের পায়ের তলাতেই পড়ে থাকলো, ওর নিজের জায়গাতেই পড়ে থাকলো, সেইটাই হচ্ছে আবহবিকার। পরে ওটা চলে গেলে ক্ষয়ীভবন বলে। আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য। আবহবিকার হচ্ছে এ দেখো ক্ষয়প্রাপ্ত হয়ে নিজের জায়গায় পড়ে থাকবে, স্বস্থানে পড়ে থাকবে। আর ক্ষয়ীভবন, এই আবহবিকার পদার্থগুলো এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া, এটাই হচ্ছে ক্ষয়ীভবন। তার সংজ্ঞা দেখি, শিলা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে সেই স্থানেই পড়ে থাকলে তখন তাকে আবহবিকার বলে, সেই স্থানেই পড়ে আছে। আর ক্ষয়ীভবন, যে কোনো প্রকার চূর্ণ বিচ্ছিন্ন শিলা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হওয়াকে ক্ষয়ীভবন বলে, এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়াকে। প্রাকৃতিক শক্তি, এটা স্থিতিশীল প্রাকৃতিক শক্তির সাহায্যে ঘটে, আর এটা গতিশীল, তাতে দ্রুত গতিতে নেমে যাবে। গতিশীল প্রাকৃতিক শক্তির সাহায্যে ঘটে প্রক্রিয়া, এটি অত্যন্ত ধীর প্রক্রিয়া, খুব ধীরে হয়, আর এটি দ্রুত প্রক্রিয়া। উপাদান যেমন উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদি, এইসব উপাদানগুলো আছে। আর এটার ক্ষেত্রে নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ ইত্যাদি। সম্পর্ক, আবহবিকার হলো ক্ষয়ীভবনের প্রাথমিক প্রক্রিয়া। আবহবিকারটা ক্ষয়ীভবনের প্রথম প্রক্রিয়া। আর ক্ষয়ীভবন হলো নগ্নীভবনের অন্তিম প্রক্রিয়া। নগ্নীভবন মানে আবহবিকার, ক্ষয়ীভবন আর পুঞ্জিতকায়, এই তিনটাকে একসঙ্গে নগ্নীভবন বলে, আগেও বলেছি। ফলাফল, এটির ফলে ভূমির উচ্চতা হ্রাস পায় না,
উচ্চতা হ্রাস পায় না, যেখানে থাকে সেখানেই পড়ে থাকে, উচ্চতা হ্রাস পায় না। আর এটির ফলে ভূমির উচ্চতা হ্রাস পায়, চলে গেলে কী হলো, এখানে কমে যাবে, তাহলে এই হ্রাস পায়। তাহলে এই গেল আবহবিকারের বৈশিষ্ট্য এবং আবহবিকার ও ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য। আজ এইটুকু।